হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঠিক আছে? আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যানভা। ঠিক আছে? আমি যেভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করি এটা আমি আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করি আরকি। ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন ক্যানভা প্রিমিয়ামটা নেওয়ার জন্য। ক্যানভা প্রিমিয়াম আসলে খুব ভালো একটা অপশন আপনাদের জন্য। বিকজ ক্যানভা প্রিমিয়াম এত ফিচার্স দেয় যা আসলে আমার অবিশ্বাস্য। ঠিক আছে? এখন আমি দেখতে পাচ্ছেন আছি ক্যানভা প্রো যে একটা অ্যাকাউন্ট সেটার মধ্যে আছি। এটা হলো আমার ফটো, এটা হলো আমার স্কেল স্মার্ট, এটা আমার কোম্পানির নাম। মানে যে কোম্পানি আমি প্রতিষ্ঠা করি সেটা স্কেল স্মার্ট। ঠিক আছে? মার্কেটিং সার্ভিসেস এটা আসলে আমাদের কোম্পানির যে মানে মেইন স্লোগানটা কিন্তু এটা মার্কেটিং সার্ভিসেস। আর ওয়ের প্রফেশনালস ফর grow your business. I am Jibril Mamun, dedicated digital marketing expert, passionate about driving online growth. I specialized in crafting data-driven strategies to boost visibility, engagement, and conversions for business across various industries. এটা আমার ফোন নাম্বার। ঠিক আছে? আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, এটা আমার ফোন নাম্বার, আপনারা কল করতে পারেন আমাকে। যাই হোক, কোনো সমস্যা না। আমি এখন যে কাজগুলো করব সেটা হলো যে আমি আসলে চলে যাবো এখান থেকে এলিমেন্টে। আমি আসলে এটা কেটে ফেলতেছি কারণ এটা আমার প্রয়োজন নাই। এটা আমার আসলে পোস্ট করার জন্য আমি আনছিলাম, বাট এটা প্রয়োজন নাই, এটা কেটে ফেলি। দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমি একটা ডিজাইন, মানে এটা আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইউজের জন্য, মানে এই যে ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার ইউজের জন্য কিন্তু আসলে এটা কাজ করেছি, বা ওয়ালপেপারে ইউজের জন্যই কিন্তু আসলে এই ডিজাইনটা আমি করেছি। যাই হোক, আমি আবার চলে যাচ্ছি আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আসলে এই যে এটা কিন্তু একটা বিল্ডিং এর ফটো, এটা আমি নিয়েছি এবং এখানে আমার যে মার্কেটিং সার্ভিসেস এগুলো লিখেছি। এখান থেকে ওয়েস্কাল স্মার্ট এবং আমার ফটো দিয়েছে, এটা আমার লগো। ঠিক আছে? সার্ভিসেস ফর ওয়ের প্রফেশনালস ফর গ্রো ইউর বিজনেস, এটা আসলে লিখেছি একটা মানে স্লোগান। ফর আই এম চুবার আলম মামুন ডেডিকেটেড, এগুলো লিখলাম। লেখার পরে আসলে আমার নাম্বারটা দিলাম। এটা একটা ডিজাইন। ঠিক আছে? এটা একটা ডিজাইন। বাট এইরকম ডিজাইন কিন্তু অনেকগুলো আছে, আমি দেখতে পাচ্ছেন। এখান থেকে যখন আমি ডিজাইনে ক্লিক করবো আমি শত শত ডিজাইন পাবো, শত শত ডিজাইন। ঠিক আছে? আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কি লেভেলের ডিজাইনটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। নিউ ইয়র্ক, তারপর অনেকগুলো আছে, দেখতে পাচ্ছেন, মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন। আমি এখন যে কাজটা করতে পারি সেটা হলো এটা না, আমি এই জায়গায় ক্লিক করি, এখান থেকে রিপ্লেস কারেন্ট পেজে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই পেজটা রিপ্লেস হয়ে আসলে আসবে। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। যে এটা তেমন সমস্যা না। আমি এখন এই যে টেক্সট আছে, টেক্সটটাকে আসলে একটু কালারফুল করার চেষ্টা করি। আসলে দেখতে পাচ্ছেন এটা কীভাবে এডিট করা হয়েছে, দেখতে পাচ্ছেন, মানে একটা আনবিলিভেবল একটা বিষয়। মানে এটা কপি করে জাস্ট এখানে বসানো হয়েছে। ঠিক আছে? কতটুকু কপি এবং কতটুকু কপি না, যাই হোক, এটা আসলে বড় বিষয় না, আমাদের কাজ করতে হবে। কন্ট্রোল চেয়ার দিয়ে আমি আগের মতো নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন আগের মতো নিয়ে আসলাম। এখন আমি যে কাজগুলো করতে পারি সেটা হলো যে এটার মধ্যে যে প্লেনটা আছে এটা কিন্তু আসলে আনবিলিভেবল একটা বিষয়। যাই হোক, আসলে আমি এখন এই যে প্লেনটিকে এখান থেকে সরিয়ে নিলে অন্যরকম দেখা যায়, তবে এখন থাকুক, সমস্যা নাই। আমি এখন চাইতেছি এই যে লেখাটাকে চেঞ্জ করে বাংলাদেশ দিব অথবা নিউ ইয়র্ক বা অন্য কিছু দিব। ঠিক আছে? আমি এই লেখাটাকে উপরে ক্লিক করার পরে এই জায়গাটা আসলে আমি এখন এগুলো কেটে ফেলবো। ঠিক আছে? এগুলো আমি হঠাৎ কেটে ফেলবো। যখন আমি এগুলো কেটে ফেলবো, এখন দেখতে পাচ্ছেন আমি আসলে সরি, এটা ভুল হয়ে গেছে, এটা কেটে যাওয়া ঠিক হয় নাই। রাখার পরে এটা কি ট্যাক্স নাকি অন্য কিছু দেখতে হবে, এটা কি ট্যাক্স নাকি অন্য কিছু। আসলে এটা এমন সিস্টেমে আসলে করা হয়েছে, এটা মানে ফটোর মধ্যে আটকানো হয়েছে, জিনিসটার নামটা চেঞ্জ করা যাচ্ছে না। সে আমার কাছে মনে হয় এগুলো চেঞ্জ করা যাবে, এগুলো চেঞ্জ করা যাবে, এগুলো চেঞ্জ করা, নামটাও চেঞ্জ করা যেতে পারতো। বাট আমার কাছে মনে হইতেছে যে এটা যদি আমি ডুপ্লিকেট করি একটা কি হবে। আপনি যদি নামটা আমি চেঞ্জ করে দিয়েছি বাংলাদেশ, কি হবে বিষয়টা কিন্তু সুন্দর হবে। ঠিক আছে? বাংলাদেশ হয় নাই, আমি বাংলা, ঠিক আছে, জাস্ট বাংলা দিব, জাস্ট বাংলা দিলে হয়ে যাচ্ছে। বাংলা দিয়ে দিচ্ছি। আর এবং এটা কেটে ফেলবো। ঠিক আছে? এটাকে আমি কেটে ফেলতেছি, এটাকে এই জায়গায় নিয়ে আসতেছি, তাই না? এবং এটাকে কেটে ফেলতেছি এই মুহূর্তে, কেটে ফেলবো, নিয়েও কেটে যাও। ঠিক আছে? সরি, বিষয়টা হয় নাই। মানে এই যে বাংলাটা আছে না, বাংলাটাকে আসলে আমি ওই জায়গায় বসাতে হবে, এখানে এই জায়গা থেকে। ঠিক আছে? ওকে, এখন জাস্ট আমি এটাকে কেটে ফেলবো। এটা কেটে করার জন্য আমি এখান থেকে দিয়েছি এটা। আপনি দেখতে পাচ্ছেন এর সাথে কি বিষয়টা হয়েছে, বাট এটাকে আমি এই জায়গায় আনতে পারবো। ঠিক আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইনটা হয়ে গেল এই মুহূর্তে, মানে ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিক আছে? যেহেতু বাংলা ডিজাইনটা সুন্দর হয়েছে, বাংলা ডিজাইন। ওকে, এখন আপনারা এই প্লেনটাকে চেঞ্জ করে ফেলতে পারেন অথবা এখান থেকে এগুলো চেঞ্জ করে ফেলতে পারেন, বাট না, আমি চেঞ্জ করবো না।
এগুলো আসলে নিউ ইয়র্ক এতটুকু লেখা ছিল, এতটুকু থাক। ওকে ওকে ওকে, আমি যেটা মনে করি এখন মোটামুটি সুন্দর হয়েছে। এখন আসলে মানে অথেন্টিক মনে হচ্ছে, বাংলা যেটা বাংলা ডিজাইন যেটা আসলে, আর এটা বাংলার লেখাটা আসলে একটু মিশ্রণ হবে। ওকে, এখন কিন্তু গুড লুকিং দেখতে পাচ্ছেন, বাংলা ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমি এখান থেকে বাংলা দিয়ে দিই সেভ, ঠিক আছে, সেভ দিলে মোটামুটি একটা ভালো অবস্থায় আসছে। ওকে, যাই হোক, এ বেশি আলাদা তেমন কিছু আলোচনা করতে পারবো না আমি। আর আরেকটা ডিজাইন করে ফেলে এখন আমি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা ডিজাইন করব, সেটা হলো যে ভিডিওটা হলো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ঠিক আছে। আমি এখন চলে যাবো ক্রিয়েট নিউ ডিজাইন। এখান থেকে আমি যেটা করবো কাস্টম সাইজ দিতে পারি, অথবা এখান থেকে দিতে পারি তোমার যে কোনো সাইজ। আমি কাস্টম সাইজ যেমন দিতে পারি এখান থেকে এই 1080p × 720, ঠিক আছে, এটা দিলাম। এটা দেওয়ার পরে দেখা যাচ্ছে কী হয়। এটা দেওয়ার পর আমার অনেকগুলো থাম্বনেল আসবে আশা করি, থাম্বনেল ডিজাইন, ঠিক আছে। থাম্বনেল ডিজাইন আমি শেখাচ্ছি আপনাদেরকে। এটা সার্টিফিকেটের সাইড আসছে, বাট এটা আমি চাচ্ছি না, আমি এখান থেকে কেটে ফেলতেছি। এটা এখান থেকে কেটে ফেলবো, এটাকে কেটে ফেলার পর আমি এখান থেকে নয়াভাবে নেবো, ঠিক আছে, নতুনভাবে নেব। আমি নয়াভাবে নেব, ঠিক আছে, আমি নয়াভাবে নেব। নয়াভাবে নেব, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারতেছেন আপনারা। আমি এখান থেকে নিব ইউটিউব থাম্বনেল, তারপরে দেখাচ্ছে কি হয়। ইউটিউব থাম্বনেল নেওয়ার পর যে বিষয়টা হলো, আপনারা দেখবেন অনেকগুলো ডিজাইন এখানে আসবে, ব্ল্যাঙ্ক পেজ আসছে, বাট আমি কোন ডিজাইনটা এখানে বসাতে চাই। আমি রিসেন্টলি এটা আসলে করেছিলাম, আর এটাও করা যেতে পারে, বাট আমার আসলে মনে হয় যে এখান থেকে কিছু ট্রেন্ডিং বিষয় আছে, যেমন ধরো এটা এটা কিন্তু ট্রেন্ডিং ব্রেকিং নিউজ, এটা কিন্তু মারাত্মক লেভেলের ট্রেন্ডিং, এটা কিন্তু আসলে খুব পপুলার। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করবো, দেখতে পাচ্ছেন যে কি হয়েছে বিষয়টা, মানে সেরা একটা বিষয়, মানে আপনাকে বুঝতে পারতেছেন কীরকম ডিজাইনটা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেরা একটা ডিজাইন, মানে সুন্দর ডিজাইন। ওকে, যাই হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি একটু পরে। আপনার এখন যদি আমি এটাকে একটু এডিটে যাই, এডিট থেকে যদি আমি মনে করেন যে এখান থেকে যে কাজগুলো করতে পারি, যেমন আসলে এখান থেকে এডিটে যাওয়ার পরে এখান থেকে আমি শ্যাডো যাবো, শ্যাডো থেকে এখান থেকে আউটলাইন দিয়ে দিলে সেরা হবে বিষয়টা। এখান থেকে দেবো একটু সাইজ কমায় দেবো এবং এটা কালার দিয়ে দেবো হোয়াইট, সেই এখন কিন্তু আরও অ্যাট্রাকটিভ হয়ে গেছে। যাই হোক, এই বিষয় নিয়ে তেমন একটা আলোচনা করতে চাই না, এগুলো ডিজাইন তো আসলে ডিজাইনের মতো হয়। আর একটা বিষয় হলো যে আমাদের যেহেতু এত সময় চলে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না। ওকে, আর আমরা এই জায়গায় কিন্তু লিখতে পারি অন্য কোনো বিষয়, এখানে লিখে পারলাম, যেমন লিখতে পারলাম যে আমি এখানে লিখতে পারি যেমন জুবায়ের আলম মামুন, আমি লিখতে পারি আসলে মানে অসাধারণ স্পিচ, আমি লিখতে পারি মানে বিউটিফুল স্পিচ, আমি লিখতে পারি বিউটিফুল স্পিচ, বিউটি বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুল স্পিচ, বিউটিফুল স্পিচ, বিউটিফুল নিউজ। ওকে, আমি এখানে এটাকে আসলে এবার দিয়ে দিব, দেখতে পাচ্ছেন কি সেরা হয়ে গেছে বিষয়টা, মানে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে, খুব সিম্পলি খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবার আমরা কীভাবে শিখবো, কীভাবে একটা বিষয় আপনাদেরকে আমি শিখাই। দেখেন, আপনারা যে কাজগুলো করবেন, আপনারা যেহেতু নতুন, আপনারা ফার্স্ট অফ অল যে কাজগুলো করবেন, আপনারা ক্যানভাতে যাবেন, যেহেতু আপনারা কোনো ডিজাইন পারেন না, আপনারা এই যে প্রো লেভেলের যে ডিজাইনগুলো আছে না, এগুলো আপনারা দেখবেন, ঠিক আছে, মানে এই ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে এগুলো আপনারা দেখবেন, শিখবেন। দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে আসলে এখানে এখানে যোগ করা হয়েছে, দেখেন এখানে কত সুন্দরভাবে যোগ করা হয়েছে এগুলাকে। আর তারপর আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল নিউজ দিতে আসলাম, বাট সরি এখানে ভুল হয়ে গেছে, নিউজ আসতো নিউজ, সরি এখানে আসলে সাইজটা একটু বড় হয়ে গেছে তো। ওকে, এবং এখান থেকে এটার সাইজটা একটু আরে মিস্টেক, এখান থেকে একটু ছোটো করে ফেলে, এটাকে ছোটো করলে মোটামুটি একটা অবস্থা আসবে। এখন মোটামুটি একটা অবস্থা চলে আসে, দেখতে পাচ্ছেন আসলে মানে লুক্রেটিভ ডিজাইন বলতে পারেন, লুক্রেটিভ ডিজাইন, বিকজ এটা আসলে ইম্পর্টেন্ট ফর অল লাইফ, ঠিক আছে, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আর আপনারা একটা বিষয় বুঝবেন যে মানে কীভাবে তারা করতেছে, এটা আপনারা বুঝবেন, ঠিক আছে। আপনারা সর্বপ্রথম এই যে এটাকে আপনারা কেটে ফেলবেন, তারপর দেখবেন এখানে কী দেওয়া আছে, এটাকেও আপনারা কেটে ফেলবেন, এখান থেকে এটাকেও কেটে ফেলবেন, মানে তারা কীভাবে করতেছে আপনারা বুঝবেন এবং দেখবেন, ঠিক আছে। এটাকেও কেটে ফেলবেন, মানে কী দিয়ে তারা করতেছে দেখতে পাচ্ছেন, মানে কি একটা সাধারণ একটা বিষয়, ঠিক আছে, ইজিলি তারা করে ফেলতেছে। সাদা একটা ব্ল্যাঙ্ক পেজকে তারা কি সুন্দর করে ফেললো, দেখতে পাচ্ছেন এটা কি, ঠিক আছে, এটা ইজি, একবার ইজি, ঠিক আছে।